ওপার বাংলার নায়ক দেব এবং অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির পুরনো সম্পর্ক আলোচনায় আসায় দেবের বান্ধবী রুক্মিণী মৈত্রকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। অবশেষে এই বিষয়ে নিরাপত্তা ভাঙলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। তার দাবি, দেব শুভশ্রীকে নিয়ে এসব আলোচনা তৈরির মাধ্যমে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছে। চলতি বছরের মাঝামাঝিতে মুক্তি পায় দেব ও শুভশ্রী প্রায় 10 বছর আগে শুটিং শেষ হওয়া চলচ্চিত্র ধূমকেতু। প্রযোজনা জটিলতায় এতদিন আটকে থাকার পর অবশেষে এটি মুক্তি পাওয়ায় দেব শুভশ্রী জুটির ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যায়। তবে ছবি মুক্তির আগে থেকে বিতর্ক শুরু হয় দেব ও শুভশ্রীর একসঙ্গে প্রচারণায় আসা নিয়ে। শেষ পর্যন্ত তারা এক মঞ্চে ট্রেলার লঞ্চ করেন এবং পুরনো জনপ্রিয় গানে একসঙ্গে পারফর্ম করেন। এরপর তারা মন্দিরেও একসঙ্গে পূজা দেন। এই ঘটনাগুলোর পরই দেব শুভশ্রীর পুরনো প্রেম নিয়ে আলোচনা আবারও তুঙ্গে ওঠে। এর ফলে নেটিজেনরা দেব ও শুভশ্রীকে পুনরায় এক হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী মৈত্র এবং শুভশ্রীর স্বামী রাজ চক্রবর্তীকেও নানা কটূক্তির শিকার হতে হয়। ভালোবাসায় প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা সম্পদের এই ঐতিহ্য হোক আরও। সেই প্রেক্ষাপটে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে রুক্মিণী মৈত্র এই পরিস্থিতি নিয়ে কথা বলেন। কিভাবে এই বিতর্ক তাকে প্রভাবিত করেছিল এমন প্রশ্নের উত্তরে জানান, এসব তাকে প্রভাবিত করেনি। তিনি বলেন, যা রটেছে তার সবটাই মিথ্যা। সেই মিথ্যাকে প্রাধান্য দিয়ে মন খারাপ করার কোনো মানে হয় না। তাহলে তো আমি নিজে বোকা। একটা ট্র্যাপের মধ্যে আমাকে বারবার ফেলার চেষ্টা করা হয়, আর আমি নিজে যদি সেখানে ধরা দিই তাহলে বোকাটা কে হলো, আমি? রুক্মিণী আরও জানান, সামাজিক মাধ্যমে মন্তব্যের ক্ষেত্রে নিয়ন্ত্রণ তার নিজের হাতেই থাকে। টলিপাড়ায় তারকা জুটিদের তালিকায় প্রথম সারিতেই থাকবেন দেব ও শুভশ্রী গাঙ্গুলি। এক সময় তাদের সম্পর্ক ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। প্রকাশ্যে কখনোই স্বীকার না করলেও দেব শুভশ্রীর প্রেমের খবর সকলেরই জানা ছিল। দুজনের প্রেমের শুরু 2009 সালে মুক্তি পাওয়া চ্যালেঞ্জ ছবি থেকে। এরপর পরাণ যায় জ্বলিয়ারে খোকাবাবু রোমিও একসঙ্গে জুটি বেঁধে রূপালী পর্দায় দারুণ সাড়া ফেলেন তারা। অনস্ক্রিনে তাদের রসায়ন যেমন দর্শকের মন কাড়ে, অফিস স্ক্রিনেও সেই সম্পর্ক বিয়ের দিকে এগোয়। দুই পরিবারেরও জানা ছিল তাদের ব্যাপারে, কিন্তু তাদের সম্পর্ক ভাঙার পর অনেকেই অবাক হয়েছিলেন। 2009 সালে দেব শুভশ্রীর জুটির প্রথম ছবি চ্যালেঞ্জ বক্স অফিসে দারুণ হিট হয়। সেই সময় থেকে তাদের সম্পর্কে সূত্রপাত। অনস্ক্রিন দেব শুভশ্রী জুটি দারুণ হিট হয়। যদিও রিলেশনশিপে থাকাকালীন তারা নিজেদের ভালো বন্ধু তকমাতেই সীমাবদ্ধ রেখেছিলেন। তবে দেব শুভশ্রীর ব্রেকআপের পর গোটা বিষয়টি সবাই জানতে পারে। শোনা যায় দেব শুভশ্রীর মাঝে চলে এসেছিল রুক্মিণী মৈত্র। সেই সময় রুক্মিণী অভিনয় করতেন না, মডেলিং করতেন। দেবের সঙ্গে তার বন্ধুত্ব ক্রমে বাড়তে থাকে, যা রাজ বোঝায় শুভশ্রীর কানেও। এরপরেই নাকি দেব শুভশ্রীর সম্পর্কে দূরত্বের সৃষ্টি হয়। অন্য এক সূত্রের খবর, দেব শুভশ্রীর প্রেম চলাকালীন শুভশ্রী এই সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে বিয়ে পর্যন্ত যেতে চেয়েছিলেন। কিন্তু দেব ছিলেন ক্যারিয়ার নিয়ে ব্যস্ত, তাই শুভশ্রীকে সেই সময় বিয়ে করা সম্ভব ছিল না। তাদের এই বিষয় নিয়ে ঝগড়া অশান্তি হয়, যার থেকে সম্পর্কে ভাঙন। ব্রেকআপের পর দেবের জীবনে রুক্মিণী পাকাপাকি জায়গা করে নিলেও শুভশ্রী নিজেকে বড় পর্দা থেকে একেবারে সরিয়ে নেন। পরাণ যায় জ্বলিয়ারের পর শুভশ্রীকে আর দেখা যায়নি। 4 বছর পর কামব্যাক করেন শুভশ্রী। এই মুহূর্তে রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী বিবাহিত জীবন কাটাচ্ছেন শুভশ্রী। ইয়োভান ও ইয়ালিনীর মা রাজঘরণী। অতি জীবন নিয়ে এখন আর কোনো আক্ষেপ, কষ্ট, যন্ত্রণা আর কিছুই নেই। অপরদিকে দেব চুটিয়ে প্রেম করছেন রুক্মিণীর সঙ্গে। তবে কবে তারা বিয়ে করছেন তা জানা যায়নি। 10 বছর পর দেব শুভশ্রী ধূমকেতু বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। ব্রেকআপের এত বছর পর একসঙ্গে তাদের দেখে সকলের মনেই একটাই প্রশ্ন, কেন ব্রেকআপ হয়েছিল? যার সঠিক কারণ দেব শুভশ্রী ছাড়া আর কেউই জানেন না।